গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি চোখের একটি সমস্যার কথা নিয়ে বলবো। অনেক সময় অনেকের দেখা যায় যে চোখ খোলা অবস্থায় থাকে। জেনারেলি আমরা যখন ঘুমোই তখন আমাদের চোখ বন্ধ হয়, কিন্তু আপনার যদি এই সমস্যাটা তৈরি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার চোখ ঘুমের অবস্থাতেও খুলে আছে। তো ইংলিশে এই সমস্যাটিকে বলা হয় ল্যাগোপোথমাস, অর্থাৎ আপনার ওপেন আইজের সমস্যা। যখন ঘুমের অবস্থাতেও আপনার চোখ খোলা থাকে, দেখা যাচ্ছে যে আপনার চোখের কোনো একটা সাইড, ডান চোখ বা বাঁ চোখ আপনি বন্ধই করতে পারছেন না, সবসময় খোলা, আপনার পলকও পড়ছে না অনেক সময়। তো এইটা যখন হবে তখন অবশ্যই আপনার ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। তো আজকের ভিডিওতে এই ল্যাগোপোথমাস সমস্যাটি কি কারণে হয় এবং এই সমস্যাটি হলে কি কি লক্ষণ আসতে পারে, আর এর ট্রিটমেন্ট স্বরূপ আমি কতকগুলি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যেগুলি আপনি সিমটম অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চোখের পাতা যখন আমাদের বন্ধ না হয় তখন সেইটা কিন্তু অনেক কারণে হয়। তো এই ছোট ছোট জায়গাগুলোতে যখন এই ধরনের সিমটম আসে তখন আমরা কিন্তু একে লোকাল প্যারালাইসিস বলতে পারি। দেখা যাচ্ছে যে আপনার হাতের আঙুল, সেটিতে কোনো মুভমেন্ট হচ্ছে না, নার্ভাস সিস্টেম কাজ করছে না। তারপর দেখা যাচ্ছে যে আপনার কান বা ঠোঁটের একটা সাইড বা মুখের গালের একটা সাইড বা চোখের একটা সাইড। তো যখন এই ছোট ছোট জায়গাগুলো আপনার নার্ভাস সিস্টেম কাজ না করে তখন একে আমরা বলি লোকাল প্যারালাইসিস। এক্ষেত্রে এই ল্যাগোপোথমাস এটিও কিন্তু একটি লোকাল প্যারালাইসিসের সমস্যা। তো এছাড়াও এই সমস্যাটি কিন্তু আরো বিভিন্ন কারণে হতে পারে। তো এবারে আমরা জেনে নেব কি কি কারণে আপনার এই ওপেন আইজের সমস্যা বা ল্যাগোপোথমাসের সমস্যাটি হতে পারে। তো দেখা যাচ্ছে যে আপনার যদি এই চোখের পলকের যদি নার্ভের প্যারালাইসিস ঘটে, দেখা যাচ্ছে যে নার্ভের সমস্যা হয়েছে সেখানে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসতে পারে। আবার আপনি যদি হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ আপনার থাইরয়েড প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তো সেই প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার কারণেও কিন্তু আপনার সেই চোখে ইনফেকশন হতে পারে এবং সেখান থেকে এই সমস্যাটি তৈরি হতে পারে। তারপর ট্রমা জনিত কারণে কিন্তু আপনার হতে পারে। দেখা যাচ্ছে যে আপনার সেই জায়গাটায় আঘাত লেগেছে, আঘাতজনিত কারণে সেখানকার টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতির কারণেই কিন্তু আপনার এই সমস্যা হতে পারে। আবার এই ল্যাগোপোথমাস সমস্যাটি নিউরোলজিক্যাল কন্ডিশনেও হতে পারে। দেখা যাচ্ছে যে আপনার সেই জায়গাটায় মাইনর স্ট্রোক হয়েছে, সেই মাইনর স্ট্রোক জনিত কারণেও কিন্তু আপনার সেখানকার নার্ভগুলি ড্যামেজ হতে পারে এবং সেখানে এই ধরনের এই ল্যাগোপোথমাসের সমস্যাটি তৈরি হতে পারে। এবারে আমরা জেনে নেব এই সমস্যাটি তৈরি হলে কি কি লক্ষণ দেখা যেতে পারে। যে আপনার চোখ ঘুমের অবস্থাতেও, অর্থাৎ আপনি যখন ঘুমিয়ে আছেন তখনও আপনার চোখটি খোলা অবস্থায় আছে, চোখ বন্ধ হচ্ছে না। তারপর চোখের মধ্যে আপনার একটা ড্রাইনেস কাজ করবে, অর্থাৎ সবসময় একটা চোখের মধ্যে একটা শুকনো শুকনো ভাব, কাটা কাটা ভাব, সেই কারণে আপনার জ্বালা হতে পারে চোখে। জেনারেলি আমাদের যে চোখ যে বন্ধ করি, এই বন্ধ হওয়ার পেছনে যে আমাদের যে চোখের মধ্যে একটা ওয়াটারি ডিসচার্জ হয় এবং চোখকে শুষ্কতা থেকে বাঁচিয়ে রাখে। তো এই জিনিসটা তখন বন্ধ হয়ে যায়, সেই কারণে এই সমস্যাটি উপস্থিত হয়। তার পাশাপাশি দেখা যায় যে আপনার চোখ ক্রমাগত লাল হয়ে যেতে পারে, ক্রমাগত লাল হয়ে যেতে পারে এবং একটা ক্রনিক ইনফেকশন সেখানে দেখা যেতে পারে। এই সমস্যাটিতে যখন আপনি দীর্ঘদিন ভুগবেন তখন দেখা যাবে যে আপনার দৃষ্টিশক্তি মনে হচ্ছে ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। তো এই রকম কিছু লক্ষণ আপনার এই ল্যাগোপোথমাস সমস্যায় দেখা যেতে পারে। সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। এই পরিপ্রেক্ষিতে আপনি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। যদিও এটি একটি জটিল সমস্যা, এক্ষেত্রে আমি বলবো আপনি কোনো চিকিৎসকের পরামর্শে হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণ করবেন, কারণ এই সমস্যাটি আপনার সিমটম অনুযায়ী ম্যাচ করে আপনাকে মেডিসিন দিতে হবে। এক্ষেত্রে আপনার বেশি মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়বে না। তো এই সমস্যা সমাধানের বেশ কতকগুলি মেডিসিন কিন্তু ব্যবহার করা হয়, অর্থাৎ আপনার চোখের নার্ভ টিস্যু ড্যামেজ
বা দেখা যাচ্ছে যে নার্ভাস সিস্টেম সেখানকার ড্যামেজ, এইগুলো কিন্তু এই সমস্ত মেডিসিনে রিকভারি হয়। এবং হোমিওপ্যাথিতে এই নার্ভের সমস্যার কিন্তু দারুণ ইফেক্টিভ প্রচুর মেডিসিন আছে, যা সিমটম অনুযায়ী ম্যাচ করে ব্যবহার করলেই সেক্ষেত্রেই কাজ করে। এই সমস্যার প্রথম মেডিসিন ন্যাট্রামিউর। তো ন্যাট্রামিউরে দেখা যাবে যে আপনার চোখ অর্ধেক খোলা আছে, চোখ পুরোপুরি বন্ধ হচ্ছে না, অর্ধেক খোলা। তো ন্যাট্রামিউরের পেশেন্টদের দেখা যাবে যে একটা শরীরের যে গঠন সেটি অপেক্ষাকৃত শুষ্ক এবং পাতলা, মূলত তাদের এই গলার এই সাইডটা একটু সরু হয়ে যেতে থাকে। তারা লবণাক্ত খাবার খেতে বেশি পছন্দ করে, ঝাল মশলাযুক্ত, লবণ বেশি আছে এইরকম খাবার খেতে তারা বেশি পছন্দ করে। এবং এই ন্যাট্রামিউরের পেশেন্টদের একটা চোখের মধ্যে ড্রাইনেস তারা ফিলিং করে। তো এই ড্রাইনেসের সাথে যদি আপনার চোখ অর্ধেক খোলা অবস্থায় থাকে এবং এই সমস্যাটি যদি দীর্ঘদিন চলতে থাকে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এই ন্যাট্রামিউর মেডিসিনটি। এই মেডিসিনটি আপনাকে একটু হাই পটেন্সিতে ব্যবহার করতে হবে, অর্থাৎ 200 পাওয়ারে। বেশি রিপিট করার দরকার নাই, কয়েকটি ডোজ কিছুদিন নিলেই আপনার এই লক্ষণ ঠিক হতে পারে। চোখের এই অর্ধেক খোলা সমস্যায় আরো অন্যান্য মেডিসিন আছে, যেমন লাইকো আছে, এফিস আছে, তারপর আপনার সালফার আছে, ব্রায়োনিয়া আছে, অনুযায়ী ম্যাচ করে এবং রোগীর যে ধাতগত সমস্যা বা বৈশিষ্ট্য আছে তার উপর নির্ভর করে এই মেডিসিনগুলি দেওয়া। মেডিসিন সেটি হলো বেলেডোনা। দেখা যাচ্ছে যে আপনার চোখ এমনি সময় মোটামুটি স্বাভাবিক থাকছে, কিন্তু যখন আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় আপনার চোখ খোলা অবস্থায় থাকছে। তো এই সমস্যার সমাধানে আপনি ব্যবহার করতে পারেন বেলেডোনা। তো বেলেডোনার পেশেন্টদের চোখ লাল হওয়ার একটা সমস্যা থাকে, যখন তারা একটু ঠান্ডা ওয়েদারে যায় বা দেখা যাচ্ছে রোদে বেশি ঘুরছে, তখন তাদের চোখ লাল হয়ে যায়। তার পাশাপাশি যদি ঘুমায়ের অবস্থায় চোখ ওপেন থাকে, খোলা থাকে, সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করবেন। এই মেডিসিনটিও আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো বোরাক্স। বোরাক্সে চোখে একটু ইনফেকশন লক্ষ্য করা যায় এবং বোরাক্সের পেশেন্টরা চোখ খোলা রাখাটা তাদের কষ্টকর অবস্থায় দাঁড়ায়। অর্থাৎ চোখ খোলার সমস্যা থাকে, কিন্তু তার সাথে কষ্টেরও একটা অনুভূতি থাকে। এই সমস্যায় আপনি বোরাক্স মেডিসিনটি ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন লাইকোপোডিয়াম। তো লাইকোর পেশেন্টদেরও দেখা যাবে যে চোখ অর্ধেক খোলা থাকে এবং এই সমস্যাটা অর্থাৎ ওপেন আইজের যে সমস্যা সেটি সকালের দিকে বেশি লক্ষ্য করা যায়। তো তখন আপনি ব্যবহার করতে পারেন লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম আপনি 30 পাওয়ারে প্রথমে, পরে আপনি হাইপোটেন্সিতে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো পালসাটিলা। তো পালসাটিলার পেশেন্টরা দেখা যাবে চোখের এই রকম সমস্যা থাকে এবং তারা চোখ জোর করে খুলে রাখতে চায় এবং আলোর দিকে তারা তাকাতে চায়, অর্থাৎ আলোর দিকে তাকায় এবং তারা চোখটাকে জোর করে খুলে রাখতে চায়। এইরকম পরিস্থিতি যদি থাকে, তার সাথে আপনার যদি জলের পিপাসা না থাকে, খুবই যদি আপনি অল্প জল পান করেন, বদ্ধ ঘরের মধ্যে যদি আপনার সমস্যা বাড়ে, অর্থাৎ শারীরিক অস্বস্তি, অসুস্থতা এবং খোলা বাতাসে যদি আপনার একটু আরাম বোধ হয়, রিলিফ মনে হয়, সেক্ষেত্রে আপনি এই পালসাটিলা মেডিসিন ব্যবহার করতে পারেন। এইভাবে এই মেডিসিনগুলি কাজ করে। এছাড়াও আরো প্রচুর মেডিসিন আছে। এই সম্পর্কে আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। ধন্যবাদ।